তা বলে এইভাবে মেরে ফেলবে নাকি? 2000 লোক আমার পিছনে পিছনে 1000 1500 বিজেপির লোকরা দৌড়বে? কোন ললেসনেস জায়গায় চলে গেছে? যারা এই জায়গা আটকাতে পারে না তাদের একদিনও গদিতে থাকা উচিত না, একদিনও গদিতে থাকা উচিত না। দে শুড লিভ। অপদার্থ মুখ্যমন্ত্রী একটা, ভিন্ডিকটিভ মুখ্যমন্ত্রী একটা, স্ট্রবার্ন মুখ্যমন্ত্রী একটা, অটোক্রেট মুখ্যমন্ত্রী একটা। পশ্চিমবাংলা পুরো ললেসনেস জায়গায় চলে গেছে। কোনো আইন বলে কোনো কিচ্ছু নেই। বিজেপি গুন্ডারা ঘুরে বেড়াচ্ছে হো 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 করে, পুলিশ নিষ্ক্রিয় হয়ে থাকছে। মানুষ মানে তৃণমূলকে কোনো রাজনীতি করতে দেবো না, এটাই হচ্ছে ওদের আসল উদ্দেশ্য। সিআইডিটা প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে হামলাটা প্রশ্ন। আমরা কবিতা লিখি না, আমরা রাস্তায় চলি তো, আমরা কবিতা নাটক ফটক লিখি না, আমরা নাটক কবিতা টবিতা লিখি না যে তাদের ফ্যান হয়ে যেতে হবে। আমরা রাস্তায় চলি। হামলা হয়েছে, যে হামলাটা হয়েছে এটা আজকে পশ্চিমবাংলার ললেসনেস কোন জায়গায় সেটা প্রমাণ করে দিল। ললেসনেস কোন জায়গায়? অভিষেকের সিকিউরিটি আগে তুলে দিয়েছিল, একটা জেড প্লাস সিকিউরিটি। অভিষেক চোখে তো জানেন অপারেশন, চোখ সুস্থ চোখ নয়, আজ তাকে সেইখানে আঘাত করা হয়েছে। চোখকে উদ্দেশ্য করে ডিম ছোড়া হয়েছে, ইট ছোড়া হয়েছে। এটা কি পশ্চিমবাংলার রাজনীতি? আজ পর্যন্ত কোনোদিন দেখেছেন? বলছে মানুষের অ্যাঙ্গার। আরে মানুষের অ্যাঙ্গার কি? মানুষের অ্যাঙ্গার যদি না থামাতে পারো তাহলে তুমি পশ্চিমবাংলা থেকে তুমি সরকার থেকে রিজাইন করে যাও। আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে ভুল হয়েছে কিছু, তা বলে এইভাবে মেরে ফেলবে নাকি? 2000 লোক আমার পিছনে পিছনে 1000 1500 বিজেপির লোকরা দৌড়বে? কোন ললেসনেস জায়গায় চলে গেছে? যারা এই জায়গা আটকাতে পারে না তাদের একদিনও গদিতে থাকা উচিত না, একদিনও গদিতে থাকা উচিত না। দে শুড লিভ। অপদার্থ মুখ্যমন্ত্রী একটা, ভিন্ডিকটিভ মুখ্যমন্ত্রী একটা, স্ট্রবার্ন মুখ্যমন্ত্রী একটা, অটোক্রেট মুখ্যমন্ত্রী একটা। ওর মধ্যে একটা রাগ রয়েছে অভিষেকের ওপর, তৃণমূলের ওপর, তাদেরকে খতম করতে হবে। বিজেপি বিরোধী দল তৃণমূল কংগ্রেস তাকে রাজনীতি করতে দেব না, এটাই হচ্ছে তার পলিসি। কমপ্লিট ললেসনেস, কমপ্লিট ললেসনেস আজকে পশ্চিমবাংলায় রয়েছে। মানুষ দেখছে। আপনারাও তো সাংবাদিক, দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছেন, কোনোদিন পশ্চিমবাংলায় এই হাল দেখেছেন? আজ পশ্চিমবাংলায় 1 মাসও হয়নি, 21 দিনে 22 দিন না 23 দিন, তার মধ্যে এই অবস্থা। এটা অপদার্থ সরকার বসে রয়েছে পশ্চিমবাংলায়, ভিন্ডিকটিভ সরকার। দিলীপ ঘোষ বলছে এবারে পুরসভা এবং পঞ্চায়েতগুলো দখল নেবে। দেখো, ওদের গুন্ডামির কাছে তো কেউ পারবে না। এরা গুন্ডামির চূড়ান্ত জায়গায় আছে, ভবিষ্যতে মানুষ বুঝে নেবে। এই গুন্ডামির কাছে তো পারবে না। মানুষের আন্দোলন চলবে, আমাদের আন্দোলন চলবে। লুটে পুটে কয়েকদিন নিতে পারো, রাখতে পারবে না ভাই। রাখতে পারলে তো 2029-এর আগেই দেখো পশ্চিমবাংলায় কি হচ্ছে। এই তো দেখো না যানজট। এখন আমার আসতে প্রায় এই ডেপুটেশন দিলেন, এখানেও তো আপনাদের কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছিল। এখানে শুধু কাউন্সিলর না, আরো অনেক কর্মীকে গ্রেফতার করা হচ্ছে। রাত্রি 2টোর সময় কি করে একটা কাউন্সিলরকে অ্যারেস্ট করা হলো? ও কি হার্ডেন্ড ক্রিমিনাল? যখন অ্যারেস্ট করা হচ্ছে তখন এফআইআর পর্যন্ত ওয়েবসাইটে দিচ্ছে না, কেউ কোথাও কিছু জানতে পারছে না। লুকোচুপি খেলা হচ্ছে, লুকোচুপি খেলা। এক প্রতিটি কেসে হ্যান্ডকাপ করে নিয়ে আসা হয়েছে। কিসের জন্য? কোন আইনে আছে? কোন আইনে আছে? হার্ডেন্ড ক্রিমিনাল হয় ভাই, ডাকাতি করেছে, প্রচুর ডাকাতি করেছে, প্রচুর মার্ডার করেছে, হঠাৎ করে এসছে, রাত 2টোর সময় ঢুকলো, হ্যান্ডকাপ করে নিয়ে এলো। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। কোন আইনে রয়েছে? পুলিশ বর্বরতার পরিচয় দিচ্ছে, পুলিশ যা পরিচয় দিচ্ছে তা বর্বরতার পরিচয় দিচ্ছে। এবং এটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইন্ডালজ করছে। সব কিছু শুভেন্দু অধিকারীর জন্য হচ্ছে।
পশ্চিমবাংলা পুরো ললেসনেস জায়গায় চলে গেছে, কোনো আইন বলে কোনো কিচ্ছু নেই। বিজেপি গুন্ডারা ঘুরে বেড়াচ্ছে হো 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 করে, পুলিশ নিষ্ক্রিয় হয়ে থাকছে, মানুষ মানে তৃণমূলকে কোনো রাজনীতি করতে দেবো না, এটাই হচ্ছে ওদের আসল উদ্দেশ্য। আমরা সে উদ্দেশ্য অসফল করব। আর আরেকটা জিনিস বলে এসছি, আইসিকে বলে এসছি, স্যালারিটা গভর্নমেন্ট এক্সচেকার থেকে দেয়, শুভেন্দু অধিকারীর পকেট থেকে আসে না। আইন মনে মতো কাজ করুন। একটু আইনের জ্ঞান দিচ্ছিল আমাকে, তাই বলে আইনের জ্ঞান আপনি আমাকে দেবেন না, আইন আপনি রিরাইট করবেন। আমাদের আন্দোলন চলবে সরকারের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। আমাদেরকে এইভাবে ভয় দেখিয়ে থমকে রাখা যাবে না কোথাও। বিজেপি যদি ভেবে থাকে, শুভেন্দু অধিকারী যদি ভেবে থাকে এইভাবে করে তৃণমূলকে ঘর ঢুকিয়ে দেবে, ওসব তৃণমূল ঘর ঢুকবে না, বিজেপি আগামী দিনে ঘর ঢুকে যাবে, দেখে নেবেন। মাত্র তো 1 মাসও হয়নি এখনো, দেখছেন তো মানুষের কি রিয়াকশন আরম্ভ হয়ে গেছে। কোনো কোনো মহিলারা বলছে এখনই ইলেকশন করো, আমরা আবার দিদিকে চাই। যেহেতু আমি ভাই ফেসবুকে পোস্টিংয়ে দেখতে পাচ্ছি সবাইকার উপরে এত বেশি অত্যাচার হচ্ছে যে আজকে আমাকে আসতে হলো এবং কালকে আমি চণ্ডীতলায় যাব। আমরা লড়াই করব, লড়াই করে যাব। আমরাও দেখতে চাই পশ্চিমবাংলার পুলিশের কত বড় ক্ষমতা রয়েছে। নিজেরা এতদিন সিআইএসএফ নিয়ে ঘুরে বেরিয়েছে, পুরো একদম শুভেন্দু অধিকারী তো 60টা সিআইএসএফ এর ঘেরার মধ্যে থাকতো, আর আজকে দেখছেন সবাইকার সিকিউরিটি তুলে নিয়েছে। কত বড় ভিন্ডিকটিভ চিফ মিনিস্টার হলে তবে এই জায়গা হতে পারে। একটা ভিন্ডিকটিভ অটোক্রেট চিফ মিনিস্টার, আর পুলিশ হচ্ছে আরো বেশি। পুলিশকে ক্ষমতায় বেশি দিলে না, পুলিশ বর্বর পুলিশে পরিণত হয়। আর যেটা পশ্চিমবাংলায় আজকে হয়েছে, ললেসনেস প্রিভেল করছে। ডানকুনিতে হয়েছে, চণ্ডীতলায় হয়েছে, আপনারা দেখছেন সব জায়গাতেই হচ্ছে। কিন্তু এই লড়াই চলবে, এই লড়াই থামবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় হামলা হয়েছে না, সিআইডি অফিস থেকে হামলা না। তুমিও প্রশ্ন করছো, উল্টো করছো।